সুস্থ স্বাভাবিক অবস্থায় ক্লাব পরিচালনার ক্ষেত্রে সকলেই সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ আমরা তৃণমূল মানেই চোর জানি, তৃণমূল মানেই জবরদখলকারী আমরা জানি, আর তৃণমূল মানেই যেখানে দুর্নীতিগ্রস্ত সেখানে তৃণমূল কংগ্রেস আমরা এতদিন জেনে এসেছিলাম। পূর্ব মেদিনীপুরের এগরায় ফের রাজনৈতিক বিতর্ক। সরকারি জায়গা জবরদখল করে ক্লাবঘর তৈরির অভিযোগে সরগরম স্থানীয় রাজনীতি। এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রবিবার ঘটা করে উদ্বোধন করা হয় একটি নতুন ক্লাবঘরের। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক এবং তৃণমূলের একাধিক কাউন্সিলর। নিশ্চিতভাবে সততার সাথে, দৃঢ়তার সাথে, একাগ্রতার সাথে যে তাজা তরুণ যুবকেরা অর্থাৎ আমার আপনার প্রত্যেকের বাড়ির ছেলেরা ঐক্যবদ্ধ হয়েছে, তাদেরকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ক্লাব পরিচালনার ক্ষেত্রে সকলেই সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই কামনা করে সকলকে শ্রদ্ধা, নমস্কার, প্রণাম, সালাম, আদাব নিবেদন করে আমার ছোট্ট কথা শেষ করছি। কিন্তু এরপরেই বিস্ফোরক অভিযোগ তুললেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। তার অভিযোগ, বিধায়ক এবং জেলা পরিষদের সভাপতির মদতেই সরকারি জায়গা জোর করে দখল করে তৈরি করা হচ্ছে ক্লাবঘর। তার যারা পদাধিকারী আছে গোটা পশ্চিমবাংলা জুড়ে, জেলা পরিষদের সভাধিপতি, এমএলএ, তিনিও আমাদের সাংগঠনিক দলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, কাঁথি সাংগঠনিক জেলা। তারা দেখলাম আজকে ওই জায়গা উদ্বোধন করতে উপস্থিত হয়েছেন, যেখানে নেত্রীর গাইডলাইনে বলা আছে সেসব জায়গা, সরকারি জায়গা জবরদখল চলবে না। আমি এই ব্যাপারটা নিয়ে আজকে 10-12 দিন আগে আমি এমএলএকে অবগত করিয়েছি, তো তিনি শুনেননি, আজকে তিনি এসছেন। মানুষের সেন্টিমেন্ট যে সরকারি জায়গা সেখানে যারা জবরদখল করে আছেন বা করছেন গায়ের জোরে, তারা কি করে করছেন, যারা আমরা রক্ষক, আমি বলবো যারা, আমি ধরুন চেয়ারম্যান, কেউ এমএলএ, কেউ জেলার সভাধিপতি, তারা যদি তাদেরকে উৎসাহিত করেন এসে এখানটায় যে ওই জায়গায় ক্লাবঘর হচ্ছে, আমাদের পৌরসভার জায়গা, পৌরসভার এলাকায় কোন জায়গায় ক্লাবঘর হচ্ছে সেটা ওনারা অবগত এমএলএকে করেছি। তো এমএলএ সেই ব্যাপারটা নিয়ে তিনি প্রতিবাদ করতে পারতেন যে সরকারি জায়গা তোমরা ওখানে ক্লাবঘর করতে পারবে না। এই ঘটনায় বিরোধী দল কংগ্রেস এবং বিজেপি চেয়ারম্যানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, তবে এই বিষয়ে ক্লাব সদস্যদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমি জানি যে পিডব্লিউডির উপর যা থাকা বিশ্রামাগার, সেটা একজন তৃণমূলের নেতা দখল করে দোকান করছেন। পৌরসভার পাওয়া জায়গা সেখানে পার্ক করার জন্য সেখানে তৃণমূল পার্টি অফিস করেছে, তৃণমূলের নির্দিষ্ট একজন নেতার নামে জেলা পরিষদ লিজ দিয়েছে, কিন্তু লিজ যে জায়গায় দিয়েছে দখল হয়েছে এগরা পৌরসভার জায়গা, সেখানে মামলা চলছে। আপনি মামলাটা ঠিকমতো লড়ুন। কোর্ট যেটা অর্ডার দিয়েছে দোকানটা ভেঙে দেওয়ার জন্য, এগরা পৌরসভার সম্পদ রক্ষা করার জন্য, আপনি যদি লড়াই করেন, কংগ্রেস দল আপনার পাশে আছে, এগরার মানুষ আপনার পাশে আছে, কিন্তু আপনাকে মেরুদণ্ড সোজা রাখতে হবে। তৃণমূল দলটার মধ্যে চোর, জোচ্চোর, ধান্দাবাজ, ঘুষখোর এসবে ভর্তি হয়ে গেছে। তার শিক্ষামন্ত্রী জেলে, তার নেতারা সব জেলে। ফলে আপনার যদি মেরুদণ্ড সোজা থাকে, আপনি লড়াইটা ঠিকমতো করুন। দেখুন, এটা তো নতুন কোনো কথা নয়, কারণ আমরা তৃণমূল মানেই চোর জানি, তৃণমূল মানেই জবরদখলকারী আমরা জানি, আর তৃণমূল মানেই যেখানে দুর্নীতিগ্রস্ত সেখানে তৃণমূল কংগ্রেস আমরা এতদিন জেনে এসেছিলাম।
আজকে আমরা বিরোধী হিসাবে বলে এসেছিলাম, আজকে ওনার দলের যারা সৎভাবে একটু রাজনীতি করার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বেড়াজাল সেটা থেকে বেরিয়ে কিছুটা নিজের বিবেকের বোধে কিছুটা সত্যি বলার চেষ্টা করছে, সেসব নেতারা আজকে বলছে যে জবরদখল করছে কার বিরুদ্ধে, না বিধায়ক সাহেব, এগরার বিধায়ক সাহেব এবং জেলা সভাধিপতির বিরুদ্ধে। একটা কথা ভাবুন, আমরা অনেকদিন এখন ফিল্ম দেখি, যে এই ফিল্মে দেখি যে কোনো গুন্ডা তার বস তার গুন্ডা পাঠিয়ে জবরদখল করতো, তোলা আদায় করতো, কিন্তু এখন বাস্তবের মাটিতে আমরা এগরা বিধানসভায় দেখতে পাচ্ছি এখানে সরাসরি বিধায়ক সাহেব নিজে নেমে পড়েছে, সরকারি যে রাস্তা, সরকারি যে জায়গা সেটাকে অমান্য করে নিজে জবরদখল করে ক্লাব তৈরি করছে। তিনি সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মর্জির মতন এগরাটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছেন, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশকে অমান্য করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হিম্মত আছে কালকে সভাধিপতি এবং বিধায়ক সাহেবকে বরখাস্ত করা? সেই হিম্মত নেই। আজকে প্রত্যেকের গর্বের নয়, লজ্জার দিন। আমরা এগরাকে নিয়ে গর্ব করি, কারণ শিক্ষিতর হার বেশি এখানে, প্রত্যেক মানুষ ভোট নিয়ে খুব সচেতন, তারা ভোট দেন খুব জেনে শুনে। আজকে সেই সমস্ত মানুষদেরকেও ভাবতে হবে যে কোন বিধায়ক তিনি নির্ণয় করেছেন যে কিনা সরকারি জায়গাকে জবরদখল করে নিজের আধিপত্য বিস্তারের কাজ করে চলেছেন। সরকারি জায়গা দখল ইস্যুতে এগরার শাসক দলের ভিতরের অস্বস্তি এবার প্রকাশ্যে।